বাজার নিয়ন্ত্রণে সরকার ডিম ও মুরগির দাম বেঁধে দিলেও ব্যবসায়ীদের কারসাজির কারণে সুফল পাচ্ছে না ভোক্তারা। খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দামের চেয়ে ডজনে 22 থেকে 27 টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম। বৃহস্পতিবার রাজধানীর রামপুরা কাঁচা বাজার, বাড্ডা ও জোয়ার সাহারা বাজার ঘুরে দেখা গেছে খুচরা বাজারগুলোতে ফার্মের মুরগির প্রতি ডজন ডিম 165 থেকে 170 টাকা দরে বিক্রি হচ্ছে। অভিযোগ রয়েছে, রাজধানীর ডিমের বাজার নিয়ন্ত্রণ হয় তেজগাঁও থেকে, দাম বেঁধে দেওয়া হয় SMS এর মাধ্যমে। ডিমের মূল্য বৃদ্ধির জন্য তেজগাঁও ডিমের আড়ত মালিক সমিতির কারসাজিকে দায়ী করেছেন বাজার সংশ্লিষ্টরা। ডিম ব্যবসায়ীদের বড় সংগঠন তেজগাঁও ডিমের আড়ত মালিক সমিতির সভাপতি আমানত উল্লাহ কালের কণ্ঠকে বলেন, বন্যায় কুমিল্লা, নোয়াখালী ও ফেনী সহ বিভিন্ন এলাকায় খামার ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে ডিমের সরবরাহ কমে গেছে। এতে চাহিদা ও সরবরাহে দৈনিক বড় একটা ঘাটতি থাকছে। অন্যদিকে টানা বৃষ্টির কারণে বাজারে ডিমের চাহিদাও বেড়েছে, তবে ধীরে ধীরে কমে আসবে দাম। গত বুধবার মোহাম্মদপুর টাউন হল বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে উঠে আসে পাইকারি বিক্রেতাদের ডিম বিক্রির নানা অনিয়ম। খামারিদের কাছ থেকে কম দামে ডিম কিনলেও পাকা রসিদ রাখেন না তারা। এতে বোঝা যায় কারসাজির বড় অংশে এই পাইকারি বিক্রেতারা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার বলেন, ব্যবসায়ীদের পাকা রসিদ রাখতে বলা হলেও তারা কথা শুনছেন না। যে যুক্তি দেখিয়ে ব্যবসায়ীরা দাম কমাচ্ছেন না, তাদের মুনাফার হিসাব দেখলে সেটি টেকে না। এদিকে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ গত বুধবার এক বিবৃতিতে জানায়, অসাধু মজুতদারদের সিন্ডিকেট না ভাঙতে পারলে দাম বেঁধে দিয়েও কখনো বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। প্রাণী সম্পদ ও কৃষি বিপণন অধিদপ্তর শুধু দাম নির্ধারণ করে বাজার তদারকি না করলে আরও অস্থির হয়ে উঠবে ডিমের বাজার। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।